কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লিরলুকৌত্রনয় করুণ ঘন ঘন তম প্রাপ্ত কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণর বিন্দম নময় মে বিষ্ণু পদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দরিজ শিরমনে নময় শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামৃতি কৃপা পূর্ণ কলবরাম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময় মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভাং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরনিত্য তুলসী ত্বং নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ
রাধং রসেশ্বরিং রম্যং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয় শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা করতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরো চরণ বন্ধ জমা করতে মিলে বাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মহিলার দশবার পদ রেণু মনে পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবার জনমে জনমে মোর এই অভিলাষ জনমে জনমে মোর এই ছয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে চরণ নিলাম দাও পদশ্রয়া চরণে শরণ নিলাম দাও পদছায়া এই ছয় গোসাই যোবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হইলে কে বাজনিত নইলে কে বাজনিত বৃন্দাবনের যুগল গজন কে বাজনিত বৃন্দাবনের যুগল গজন কে বাজনিত আমার ছয় গোসাই না জানালে কে বাজনিত রাই কানুর মরম সেবা কে বাজনিত বৃন্দাবনের যুগল গজন কে বাজনিত এই ছয় গোসাই যোবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ মনি জনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ
নাম সংকীর্তন করে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া কীর্তন করে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। কেবল মায়েরা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। পিছনে যে সকল মায়েরা আছেন সবার মুখ থেকে একটু করে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা। কম্পন রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। राधे राधे श्याम राधे 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 श्याम राधे 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 श्याम राधे 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 श्याम राधे। जय राधे जय राधे जय राधे जय राधे।
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই আমরা একটু গৌর হরির চরণে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই 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 গৌর নিতাই গৌর নিতাই। হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর মন্দির প্রাঙ্গণে আমরা সবাই উপবেশিত হয়েছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্থিত পুকরা সংলগ্ন মুরার আবদা শ্রী শ্রী ঝুলন যাত্রা মহোৎসব উপলক্ষে অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য 5 দিন ব্যাপী এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অভিষিক্ত হওয়ার আজকের এই তৃতীয় দিবস। এই 3 দিন ব্যাপী আপনাদের চরণধুলি নেওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম। আজকে আপনাদের চরণধুলিতে অভিষিক্ত হয়ে বিদায় নেব। তবে হয়তো আবার হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। যারা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ থেকে এই অপ্রাকৃত অনুষ্ঠানটি সরাসরি দেখছেন, সরাসরি লাইভ হচ্ছে, সেই সকল ইন্টারনেটে যুক্ত যারা আছেন সমস্ত ভক্ত তথা সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এই শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর মন্দিরের অধ্যক্ষ মহন্ত মহারাজ এবং যে সকল সেবক সেবিকা বৃন্দ আছেন তাদের রাতুল রাঙ্গা চরণে। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা শ্রবণ করব। আমরা শ্রবণ করেছিলাম এই যে রাধা গোবিন্দের অপ্রাকৃত ঝুলন যাত্রা উৎসব বৃন্দাবনের এই আমরা কার কৃপায় পেলাম? জগৎ জীব শ্রীমন মহাপ্রভু যদি জগতের বুকে না আসতেন তাহলে এই ভাগবত জগতের বুকে এমন ভাবে প্রচার হতো না। কারণ চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কোরআন সাক্ষাৎকার। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কোরআন সাক্ষাৎকার। দুই ভাই
হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনে করান সাক্ষাৎকার। জগতের বুকে গৌর হরি না আসলে আমরা এই অপ্রাকৃত বৃন্দাবনের যে লীলা, অনিন্দময় মাধুরীপূর্ণ স্থান, এগুলো কখনো আমরা জানতে পারি। গৌর হরির পরবর্তীতে সরগোস্বামী পাদ পদ্ম, যাদের চরণ আমরা বন্দনা করেছি, তাদের অপ্রাকৃত কৃপাতে আমরা এই সৌভাগ্য লাভ করেছি। এই অপ্রাকৃত সৌভাগ্য আমরা লাভ করেছি। আর গতকাল আমরা বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি, বৃন্দার কৃপা না হইলে নহে কৃষ্ণ প্রাপ্তি। তুলসীর যদি কৃপা না হয় কখনো কৃষ্ণ কৃপা লাভ সম্ভব নয়। কখনো শ্রবণ মনন স্মরণের সৌভাগ্য হয় না। এগুলো প্রচুর কেমিক্যাল, না দেওয়া ভালো। এগুলো প্রচুর শরীরের জন্য, শ্বাসের জন্য ক্ষতিকর স্প্রেগুলো। এই জন্য মনে রাখতে হবে, এই তুলসী অপ্রাকৃত কৃপা নিয়ে আমাদের আমরা যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম কথার, সেটা হচ্ছে স্বয়ং গৌর হরি চৈতন্য মহাপ্রভু নিজে তুলসীকে পাশে রেখে শঙ্কা সংকীর্তন করতেন। গৌর হরি স্বয়ং শঙ্কা সংকীর্তন করতেন তুলসীকে পাশে রেখে। চৈতন্য ভাগবতে আছে, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, ততায় রাখেন প্রভু তুলসীর পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। তুলসীকে দর্শন করেন আর প্রভু শঙ্কা নাম করেন। শঙ্কা নাম কেন করতে হয়? একটা শঙ্কা কেন ধরতে হয়? তার কারণ এটা অভ্যাসের জন্য। অনেকে বলেন আমরা মনে মনেই নাম করি, এটা আবার জপমালা নেওয়ার কি প্রয়োজন? নাম অজপা, আমরা মনে মনেই নাম করি। কিছু মানুষের এরকম কথা বলে, মন ঠিক থাকলেই সব ঠিক, মন শুদ্ধ হলেই সব শুদ্ধ। মন ঠিক রাখা কি এত সহজ বাবা? মন শুদ্ধ করা কি এত সহজ? এই মন লক্ষ জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছে। কি করে তোমার মন ঠিক হবে? মন তো বিষয়ের চিন্তা করে। আমি এই জায়গায় বসে আছি, আমার মন চলে গেছে আরেক জায়গায়। লাইভ হচ্ছে না? গ্রামীণ দিয়ে দাও, নতুবা এয়ারটেল। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, মনে মনে কখনো ভজন হয় না। এটা সাধারণ জীবের জন্য নয় বাবা। মনে মনে ভগবানের নাম এটা সিদ্ধ মহাত্মাদের জন্য, যারা মনকে বশীভূত করে ফেলেছেন।
ভগবানকে গীতায় প্রশ্ন করেছিলেন অর্জুন, হে মাধব, মনকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। ভগবান কি বললেন উত্তরে? দেখুন, সব উত্তর গীতায় আছে। ভগবান বললেন, হে অর্জুন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও বশীভূত করা যায়। অভ্যাস এবং বৈরাগ্য, তো অভ্যাস না করলে হবে? এই জন্য গুরুদেব আমাদের প্রত্যেককে দিয়েছেন, এটা তোমাকে অভ্যাস করার জন্য দিলাম। তুমি অভ্যাস করো, 4 মালা 8 মালা 16 মালা 32 মালা, এটা অভ্যাস। অভ্যাসের জন্য একটু বসো, একটু সংসার থেকে একটু নিরালায় বসো। সবসময় তো বিষয়ের চিন্তা আমি করি, একটু বসি এই জপমালাটা নিয়ে, হ্যাঁ, ওই চিন্তন ভগবানের সঙ্গে হবে। নাম করা মানে ভগবানকে আমন্ত্রণ করা, তার সঙ্গে সংযোগ স্থাপন করা। এই জন্য যারা বলছেন আমরা জপমালা নেই না, মনে মনে নাম, বুঝতে হবে তারা ঠকবাজি করছেন। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হয়ে শঙ্কা সংকীর্তন করতেন। চৈতন্য ভাগবতে লেখা আছে, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। যখন আপনি অভ্যাস করবেন তখন দেখবেন শুইতে আপনার নাম মনে হবে। আপনি হুচটকে পড়ে গিয়েছেন, আপনার নাম মুখে আসবে। এইভাবে অভ্যাস করতে করতে যখন নামময় হবে, তখন শেষের দিনে ভগবানের নাম মনে আসবে। অভ্যাস। আমি এমন একজনকে দেখেছি, এগুলো তো বাস্তব জীবনের অভিজ্ঞতা। আটার ব্যবসা করে সারাদিন ঘুমিয়েছে, দুপুরবেলা একটু ঘুমিয়েছে। দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে লোকটা বলছে, এই 10 কেজি আটা দে। ঘুমিয়ে ঘুমিয়ে বলতেছে, এই 10 কেজি আটা দে, ঘুমিয়ে ঘুমিয়ে বলে। তার মানে কি, আটা বেচতে বেচতে আটার কথা চিন্তা করতে করতে ঘুমের ঘুরেও আটার কথা চিন্তা করে। তার মন হয়ে গেছে আঠা ভাবনাময়। অভ্যাস। কেন জপমালা নিতে হয়? এটা অভ্যাসের জন্য। নাম যখন করবে তখন এই নাম করতে করতে তোমার এই চিত্ত নির্মল হবে, চিত্ত পবিত্র হবে। মন 14 ভুবনে ঘুরে বেড়ায়, মনে মনে সাধন ভোজন হয়ে যায়। এটা হরিদাস ঠাকুরের ক্ষেত্রে সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। স্বয়ং দুর্গা দেবী, মায়া দেবী অপূর্ব সুন্দরী মেয়ের রূপ ধারণ করে গিয়েছিলেন হরিদাসকে ভুলাতে। মায়া দেবী নিজে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুরের নামের প্রভাবে ভুলে গিয়েছিলেন। স্বয়ং মায়া দেবী যখন ভুলে গেলেন, বলেন, হে ঠাকুর, আমি তোমায় পরীক্ষা করতে এসে আমি নিজেই ভুলে গেলাম, বর চাও আমার কাছে। তখন হরিদাস ঠাকুর বললেন, হে মা, আপনি আমাকে এই বর প্রদান করুন, এই নামের যারা আশ্রয় গ্রহণ করবে, তুমি তো মায়া, তুমি যেন কখনো তার কাছে না যাও, আশীর্বাদ দাও। এবং অন্তিমে এই নাম যেন এই মায়াময় সংসার থেকে তার মুক্তির কারণ হয়। মা বললেন, তথাস্তু। মনে মনে নাম সিদ্ধ মহাত্মাদের জন্য। আমার মন তো বিষয়ের চিন্তা করে। একটু আহ্নিক মন্ত্র যখন জপ করতে আমি বসি, তখন দুনিয়ার সমস্ত চিন্তা এসে আমাকে গ্রাস করে। আপনাদের হয় কিনা জানি না, আমার হয়। আহ্নিক করতে বসলাম, ওই সংসারের এই চিন্তা, ওই চিন্তা, বিষয়ের চিন্তা এসে গ্রাস করছে। তাহলে মনে মনে কি করে ভজন হয় বাবা? এই জন্য বৈদিক ভক্তি পালন করতে হবে। জপমালা সবাইকে নিতে হবে। গতকালও বলেছিলাম, এটা আত্মার খাবার। একটু একটু করে শুরু করো, 2 মালা 4 মালা 8 মালা, তারপরে ধীরে ধীরে 16 মালা, দেখবে হয়ে যাবে, হয়ে যাবে। অনেকেই বলে পারবো কিনা, নিশ্চয়ই পারবো। 24 ঘন্টা সময়ের মাঝে 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে। 30 মিনিট সময় যদি 24 ঘন্টার মাঝে ভগবানকে আমরা না দেই,
শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? ভেবে দেখো, 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময়ে যদি ভগবানকে না দেই, শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? থাকবে না। অনেকেই বলেন আমি করি না, আমার স্বামী করেন তাতেই আমার হবে। অনেকে বলেন আমার স্ত্রী করেন তাতেই আমার হবে না। একটা কথা আছে, যার জির মঙ্গল গাও রে নিতাই, যার জির মঙ্গল গাও। জগতে কেউ পাপ কেউ নেয় না। রত্নাকর দস্যুর পাপ তার মাও নেয়নি, বাবাও নেয়নি, বউও নেয়নি। তুমি করছো, তোমার উদ্ধারের পথ পরিষ্কার হবে। জগতে কেউ কারো সঙ্গে আসে নাই, সঙ্গে যাবেও না। প্রত্যেকের ভব নদীর পার ঘাটে যাওয়ার এই রাস্তার কাদা প্রত্যেককে পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করলে হতো জীব করবে? নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। নামের মাধ্যমে ভগবান তার সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। আপনারা জানেন কি না, আমরা এই শ্রীহট্টবাসী, সিলেটবাসী সবচেয়ে ভাগ্যবান, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা এই সিলেটের মানুষ প্রথম পেয়েছি। জানেন কি সেটা? নবদ্বীপে মহাপ্রভুর জন্ম হলেও নবদ্বীপবাসী হরে কৃষ্ণ মহামন্ত্র প্রথম পায় নাই, প্রথম পেয়েছে আমাদের সিলেটের ভক্তরা। মহাপ্রভু মায়ের পেটে আসছেন, সচি মায়ের পেটে, কিন্তু তিনি তো আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। তার পৈতৃক নিবাস বাংলাদেশের এই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ, পৈতৃক নিবাস, বাবার বাড়ি। জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবার নাম। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম মধু মিশ্র। তাদের পূর্বপুরুষদের নিবাস ছিল বড়গঙ্গা। বড়গঙ্গা কোথায় জানো? বর্তমানে এই আমাদের সিলেটের ওসমানীনগর উপজেলায় পড়েছে, সেটা বুরুঙ্গা, এটা শাস্ত্রে আছে বড়গঙ্গা। তাদের পূর্বপুরুষরা ওই জায়গা থেকে ছেড়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেছিলেন। কিন্তু মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন গিয়ে নবদ্বীপে। নবদ্বীপে আবির্ভূত হওয়ার পিছনে কারণ আছে, কারণ গঙ্গাকে কেন্দ্র করে তিনি আবির্ভূত হবেন কথা দিয়েছিলেন। তবে তার ঠাম্মা, অর্থাৎ মহাপ্রভুর ঠাম্মা, বাবার মা সুবা দেবী, ওই সুবা দেবীকে তার ছেলে জগন্নাথ মিশ্র কথা দিয়েছিলেন। স্বপ্নে যখন দর্শন করেছিলেন সুবা দেবী, তখন বললেন আমার তো নাতি হবে, আমার এই নাতিটা যেন একবার আসে আমার এই জায়গায়। মহাপ্রভু এই সিলেটে এসেছিলেন, থেকেছেন, 3 মাস অবস্থান করেছিলেন মহাপ্রভু। এই শ্রীহট্টবাসী, আমরা সিলেটবাসী ধন্যাতি ধন্য হয়েছি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নবদ্বীপবাসী প্রথম পায় নাই, প্রথম পেয়েছি আমাদের সিলেটের ভক্তরা। কে জানেন কে সেই ব্যক্তি যিনি প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভুর কাছ থেকে পেয়েছিলেন? তিনি হলেন তপন মিশ্র। কে সেই তপন মিশ্র? সরগোস্বামী পাদ। তাদের মাঝে একজন আছেন রঘুনাথ ভট্ট গোস্বামী। শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। এই 6 গোসাইয়ের মাঝে একজন ছিলেন রঘুনাথ ভট্ট। তার বাবা তপন মিশ্র, তার বাড়ি আমাদের সিলেটে। আপনারা অবাক হবেন, এই সিলেটে কত তীর্থ রয়েছে আমরা জানি না। আমরা সিলেটবাসী, আমরা জানি না কত তীর্থ রয়েছে এই সিলেটের মাঝে। সিলেটকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। শ্রীহট্টবাসী আমরা ধন্যাতি ধন্য। এখানে গৌর প্রেম অশ্রুতে এই জমি উর্বর হয়েছে। শ্রীহট্টবাসী, সিলেটবাসী যদি একটু ভজন করে, গৌরের এতটা কৃপা এই মাটির মাঝে রয়েছে, একটু কৃপা যদি লাভ করার চেষ্টা করে, একটু ভজন যদি করে, এই শ্রীহট্টবাসী কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ অনুরাগে মাতোয়ারা হয়ে খুব সহজেই তারা ভগবত চরণ লাভ করতে পারবে।
বহু জন্মের সৌভাগ্যের কারণে মানুষ ধামে জন্ম নেয়, অথচ আমরা গৌড় দেশের মানুষ গৌড়কে চিনতে পারলাম না। গৌড় চিনল পাশ্চাত্যবাসী। ওই দেখো পাশ্চাত্যে যারা মদ মাংস যৌন সঙ্গের সঙ্গে নিজের জীবনকে অতিবাহিত করেছিল, আজকে বিদেশি মাতাজিরা দেখো কেমন করে তিলক কাটে। এই তাদের সংস্কৃতি, এই শর্ট কাপড় চোপড় ছেড়ে আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি শাড়ি পরিধান করছে, শর্ট কাপড় খুলে ওই বিদেশের ছেলেরা ধুতি পরছে, হরিনাম করে নৃত্য করছে, নবদ্বীপে ধুলায় গোড়াগুড়ি করছে, গৌর গৌর বলে নয়ন জলে ভাসছে। আর আমরা গৌর দেশের মানুষ হয়ে গৌর চিনলাম না, নিতাই চিনলাম না, অদ্বৈত চিনলাম না, শ্রীবাস চিনলাম না। আমাদের সম্পদ তারা নিয়ে ভোগ করছে, আমরা জানলাম না, আমরা চিনলাম না। এতটাই আমরা দুর্ভাগা। অবাক হবেন আপনারা, হবিগঞ্জবাসী তো আরো সৌভাগ্যবান। এটা বৃহত্তর শ্রীহট্ট, বৃহত্তর সিলেট, তন্মধ্যে আপনারা আরো সৌভাগ্যবান। মহাপ্রভু 4 জায়গায় সব সময় বিরাজ করেন। মনোযোগ সহকারে শুনতে হবে। এই 1, 2, 3 দিনের আলোচনায় কিছুই জানা হলো না। আমি ভাবছি কিছুই জানা হলো না, কারণ এগুলো ধারাবাহিকভাবে 7 দিন শোনা দরকার, তাহলে একটু হয়তো জানতে পারতাম আমরা। আজকে আমরা একটু এই শ্রীহট্টের তীর্থের মহিমা একটু বলছি। মহাপ্রভু 4 জায়গায় সবসময় বিরাজ করেন। 1 নম্বর জায়গা শ্রীবাস আঙ্গিনা, 2 নম্বর জায়গা সচী মায়ের আঙ্গিনা, 3 নম্বর জায়গা নিত্যানন্দ প্রভুর নর্তন, 4 নম্বর জায়গা রাঘব পণ্ডিতের বাসভবন। এই 4 জায়গায় মহাপ্রভু সব সময় থাকবেন। বলছেন আমি এই 4 জায়গা ছেড়ে কোথাও যাব না, সব সময় থাকবো। অতীব সৌভাগ্যবান। এই 4 জায়গার মাঝে 2 জায়গায় আমাদের সিলেটে। প্রথম জায়গা শ্রীবাস আঙ্গিনা, কোথায়? এই সিলেটের বর্তমানে বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে। স্বয়ং দেবর্ষি নারদ এসে এই কলিযুগে জন্ম নিলেন সিলেটের বিয়ানীবাজারে। দেবর্ষি নারদ জন্ম নিয়েছেন কলিযুগে বিয়ানীবাজারে। 16 বছর বয়স পর্যন্ত এই জায়গাতেই ছিলেন, সিলেটে ছিলেন। নাস্তিক প্রকৃতির ছিলেন শ্রীবাস। আমরা শুনবো অপ্রাকৃত কথা শ্রীবাসের, অপ্রাকৃত লীলা। নাস্তিক ছিলেন, ভগবানকে বিশ্বাস করতেন না, বেপরোয়া জীবন যাপন করতেন এই শ্রীবাস। 16 বছর বয়স পর্যন্ত এখানেই ছিলেন তিনি। নাস্তিক প্রকৃতির পরবর্তী বিদ্যা লাভের জন্য তারা নবদ্বীপে যান। বেপরোয়া জীবন যাপন করতেন। ভগবানকে যারা ডাকতো, ভগবানকে যারা আরাধনা করত, তাদেরকে নিন্দা, টিকা টিপ্পণী, সমালোচনা করতেন। এখনো আমাদের সমাজে কিছু লোক আছে নিজে ধর্ম পালন করে না, যারা ধর্ম পালন করে তাদেরকে টিকা টিপ্পণী করে, সমালোচনা করে, উৎসাহ প্রদান করে না। এখনো কিছু লোক আছে আমাদের সমাজে। এইভাবে তার জীবন চালাচ্ছে মা। একদিন ভোরবেলা স্বপ্ন দেখলেন সেই শ্রীবাস। স্বপ্নে কে যেন তাকে বলছেন, হে, এইভাবে যে জীবন কাটাচ্ছ তুমি কি জানো? আর একদিন তোমার পরমায়ু আছে, জানো শ্রীবাস? আর একদিন মাত্র তোমার পরমায়ু আছে। স্বপ্নে দেখলেন, বাপরে বাপ, লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন। আর একদিন মাত্র তুমি বাঁচবে। এ আমাদের সিলেটের ছেলে দেবর্ষি নারদ শ্রীবাস হয়ে জন্ম নিলেন। মহাপ্রভু তাকে কথা দিয়েছিলেন, তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না আমি। এতটা কৃপা পরবর্তীতে পেয়েছিলেন শ্রীবাসের আঙ্গিনা। আর একদিন মাত্র আছে তোমার আয়ু। কাঁদতে কাঁদতে নয়ন জলে ভেসে গেলেন, আর একদিন মাত্র বাঁচবো, জীবনে কিছুই করলাম না। মাগো, ক্যান্সার যদি কারো হয়
ডাক্তার বলে দেয় 3 মাস বাঁচবে। আমরা কি করি? আত্মীয় স্বজন যারা আছে সবাইকে একটু এক নজরে দেখে নেই। শিং মাছের ঝোল খেতে ভালোবাসে, ওই এইটা সেটা খেতে ভালোবাসে, শেষ খাবার খাইয়ে দাও। আমরা এই বিষয়ী মানুষরা, সংসারী মানুষরা তা করি। পরীক্ষিত মহারাজ জেনেছিলেন 7 দিন বাঁচবেন, তিনি কিন্তু কাউকে দেখতেও গেলেন না, আত্মীয় স্বজনকে। শিং মাছের ঝোল খেতেও চাইলেন না, মুরগির রোস্ট খেতে চাইলেন না। সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ, সমস্ত বিষয় ছেলের হাতে সমর্পণ করে কুশাসনটা হাতে নিয়ে গঙ্গার তীরে ছুটলেন। আরে 7 দিন বাঁচবো, কি নিয়ে যাব জগৎ থেকে, কি নিয়ে যাব? গিয়ে সুখদেব গোস্বামী পাদের চরণে ভুলুণ্ঠিত হলেন, গুরুদেব মাত্র 7 দিন বাঁচবো, আমার কি গতি হবে, কি নিয়ে যাব, কৃপা করে বলুন, আমার সঙ্গে কি যাবে? আমি তো কিছুই করলাম না, মাত্র 7 দিন বাঁচবো। আমরা কি করি দেখুন। আর উনারা কি শিক্ষা দিয়ে গেলেন? সুখদেব গোস্বামী পাদ শিক্ষা দিয়েছিলেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি সুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চতাবয়ম। হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্বাকর্ষক পরমৈশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে স্মরণ করা, মনন করা। তার নাম হরি, তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন। ভগবানের কথা শ্রবণই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই করলেন, 7 দিন 7 রাত শ্রবণ করলেন ভগবানের কথা। রথ আসলো বৈকুণ্ঠ থেকে তার জন্য। 7 দিন ছাড়া মনে রাখবেন, ভাগবত কখনো সম্পূর্ণ হয় না। আমরা 1 দিন 2 দিন 3 দিন এরকম করি, অসমর্থ পারি না, কিন্তু 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। সপ্তাহব্যাপী শুনতে হয়। এবং শোনার 3টা প্রক্রিয়া, উত্তম প্রক্রিয়া, মধ্যম প্রক্রিয়া, কনিষ্ঠ প্রক্রিয়া। এগুলো সময় থাকলে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু অনেক প্রশ্নও প্রথম দিন করে গিয়েছিলাম, কাজেই একটা কিছু বললেই তো সময় চলে যায়। শ্রবণের 3টা প্রক্রিয়া, উত্তম প্রক্রিয়া। 7 দিন যদি এইভাবে কেউ শুনতে পারে, শারীরিক সংযম থেকে স্বামী স্ত্রী আলাদা শয়ন করবে এবং 7 দিন প্রসাদ গ্রহণ করবে, 7 দিন কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না, 7 দিন ব্যাপী সে ঘুমাবে, সাত্বিক ভাবে শয়নের মাঝে প্রকার রয়েছে। তারপর সেই ভাগবত পাঠ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তাকে এই আসনে উপবেশন করতে হবে। ভাগবত শেষ হওয়ার তারপর শেষে ভাগবতকে প্রণাম দিয়ে চরণামৃত গ্রহণ করে তাকে যেতে হবে। বাক সংযম এবং এই যে 6টা ব্যাগ, বাচ বেগম, মনুষ্য বেগম, ক্রুধ বেগম, জিহবা বেগম, উদরূপস্থ বেগম, এই 6টা ব্যাগ দমন করে উত্তম ভাবে কেউ যদি 7 দিন শ্রবণ করতে পারে, সেটাকে উত্তম শ্রবণ প্রক্রিয়া বলা হয়েছে। শ্রবণ সঠিক ভাবে যদি কেউ করতে পারে, তার মঙ্গল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। দেবর্ষি নারদ নরকে যখন গিয়েছিলেন একবার দর্শন করতে, ধর্মরাজ যম বলছেন, আহা কি সৌভাগ্য, ওহে দেবর্ষি, আপনার মতো সাধু এই জায়গায় পাপী তাপীদের আলোয় এসেছেন যেহেতু, সাধু আসলেই মঙ্গল। মনে রাখবেন, সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, গৃহের সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যায়। সাধু যদি কারো গৃহে যায়, সেই গৃহ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মঙ্গলের সোপানে যাবে। ওহে দেবর্ষি, আপনি এসেছেন, চরণধুলি দিয়েছেন, একটু কৃপা করে যান, একটু বীণাটা বাজিয়ে হরি নাম শুনিয়ে যান। যখন দেবর্ষি নারদ বীণা বাজিয়ে হরিনাম করতে শুরু করলেন, নরকে পদার্পণ দিচ্ছেন যে জায়গায় পাপী তাপীরা শাস্তি ভোগ করে। দক্ষিণ দিকে যখন দেবর্ষি নারদ যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যম বললেন, ওহে দেবর্ষি, এই দিকে কঠিন কঠিন পাপ যারা করে, সেই দক্ষিণ দিক, যমের দুয়ার দক্ষিণ দিক মা, মনে রাখবে, দক্ষিণ দিকটা যমের দরজা, সাবধান, এখানে হরিনাম করবেন না দেবর্ষি। কিন্তু এই যে নাম করছেন, হঠাৎ দেখলেন ধর্মরাজ যম
দক্ষিণ দিক থেকে অনেক পাপী তাপী সূক্ষ্ম দেহ ধারণ করে বৈকুণ্ঠের অভিমুখে চলে যেতে শুরু করলো। হরি বল। এত এত পাপী নরকে ছিল মা, তাহলে সবাই কেন গেল না? গুটি কয়েক জন কেন ওই নারদের বিনয় গুণগান শুনে গেল? কারণ নাম হয়েছে বাবা সবার করনে যায় না। শুনছি সবাই আমরা, কিন্তু কেউ শুনছে এইদিকে বের করে দিচ্ছে, কেউ বসেছে মন আরেক জায়গায়। কায় মনোবাক্যে সবাই শুনে নাই, যার কারণে সবাই উদ্ধার হয় নাই। দেবর্ষী নারদের বিনার জঙ্কার যাদের করণে গেল, কায় মনোবাক্যে তারা উদ্ধার হয়ে চলে গেল। এই জন্য শ্রবণ 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। 3 প্রক্রিয়ায়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এগুলো আমরা ধারাবাহিকভাবে আবার শুনবো কোনোদিন আসলে। যে প্রসঙ্গে ছিলাম, পরীক্ষিত 7 দিন শুনলেন কায় মনোবাক্যে, তার জীবন সার্থক হলো। তিনি আত্মীয় স্বজনকে দেখতে চাইলেন না, ভালো মন্দ খাবার খেতে চাইলেন না, আমরা তাই করি। আর শ্রীবাস স্বপ্নে দেখলেন আর একদিন মাত্র পরমায়ু। মনে মনে ভাবছেন, আহারে ব্রাহ্মণের ঘরে আমার জন্ম, জীবনে গায়ত্রী মন্ত্রও জপ করলাম না, ধর্ম পালন করলাম না, আর একদিন পরমায়ু স্বপ্নে দেখলাম, আমাকে একজন দর্শন করে বললেন তাহলে যাই একটু গঙ্গা স্নান করে আসি, একটু গঙ্গা স্নানটাই করে আসি। শুনেছি দেহ দ্বারা মানুষ যে পাপ করে, সে যদি গঙ্গা স্নান করে শুদ্ধ মানসিকতায়, আমরা গতকালও শুনেছি পাপ 3 প্রকার, কায়িক, বাচিক, মানসিক। দেহ দ্বারা পাপ যদি কেউ করে, গঙ্গা স্নানে তার ক্ষয় হয়। যাই একটু গঙ্গা স্নানটাই করে আসি। শ্রীবাস গঙ্গা স্নানে গেলেন, গিয়ে বলছেন, হে পতিত পাবনী মা গঙ্গা, কত পাপী তাপী তোমার গাত্রে এসে অবগাহিত হয়। মাগো, তুমি ভগবান বিষ্ণুর চরণ থেকে আবির্ভূত হয়েছ মা। সংসারে পতিত যারা, পামর যারা, সবার পাপকে তুমি স্খলন করো মা। আমি স্বপ্নে দর্শন করেছি আর একদিন মাত্র আমি বাঁচবো। ওহে মা, এসেছি তোমার গাত্রে অবগাহিত হতে মা। আমার মতো পতিতকে তুমি কৃপা করে একটু আশ্রয় দাও মা। আর বলছেন, ডুব দেই। শুনেছি, আমি পালন করিনি। গঙ্গা এই শব্দটা উচ্চারণ করেও যদি কেউ দেহ রাখে, তাহলেও সে বিষ্ণুর চরণ লাভ করে। কারণ এই দেখুন, এবার গঙ্গার মহিমা একটু না বললেই নয়। মা গঙ্গায়, এই গঙ্গার জলে যদি কেহ 3টা জিনিস দান করে, সরাসরি পৌঁছে যায়। গঙ্গায় যদি কেউ তুলসী পত্র অর্পণ করে, সঙ্গে সঙ্গে সেই তুলসী ভগবান বিষ্ণুর চরণে চলে যায়। গঙ্গায় যদি কেউ বেলপাতা অর্পণ করে, সেই বিল্ল পত্র সরাসরি মহাদেবের চরণে পৌঁছে যায়। গঙ্গায় যদি কেউ সিঁদুর অর্পণ করে, তাহলে সেই সিঁদুর সরাসরি ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। এই জন্য আমরা গঙ্গা স্নান করতে গিয়ে সিঁদুর দান করি, তাই তো? অনেকে তেল দেয়, তেল দেওয়ার প্রয়োজন নেই। সিঁদুর, বিল্লপত্র আর তুলসী পত্র, গঙ্গা জলের যে কত মহিমা। আরেকবার যদি কোনোদিন আসি, 3 ঘন্টা শুধু গঙ্গা জলের মহিমা বলবো। গঙ্গা জলের যে কত মহিমা, শুধু গঙ্গা জলের মহিমা কি, বেল পাতার মহিমা কি, আম পাতার মহিমা কি, কলা পাতার মহিমা কি। তো একটা বললেই তো সময় চলে যাবে, আজকে আবার আমাদের ফিরে যেতেও হবে।
এই জন্য মনে রাখবে মা, বেলপাতা, সিঁদুর আর তুলসী পাতা তিনটা গঙ্গায় দেবে। কারণ এই গঙ্গার এত মহিমা, গঙ্গার জল আর তুলসী পত্র এতটা শক্তিশালী। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেচে করে ঋণের শোধন। কি চমৎকার ব্যাখ্যা করলে প্রাণ জুড়িয়ে যাবে। শুধু একটু স্পর্শ করছি, সময়ের অভাবে ব্যাখ্যা করছি না, মূল বিষয়গুলো শুধু বলে যাব। বলছেন, এক গন্ডুষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা যদি কেউ গোবিন্দকে অর্পণ করে, গোবিন্দ বলছেন, আহারে ভক্ত আমাকে এত মহামূল্যবান একটা জিনিস দান করলো, আমি তাকে কি দেব, প্রতিদানে কি দেব? ভাবতে শুরু করেন ভগবান। ভাবতে ভাবতে যখন কোনো কুল কিনারা খুঁজে পান না, তখন স্বয়ং ভগবান বলেন, ওরে তুমি আমাকে যা দিয়েছো হে ভক্ত, তুমি আমাকে যা দিয়েছো তার প্রতিদানে আমি কি দেব? আমি কোনো কিছু খুঁজে না পেয়ে আমি স্বয়ং ভগবান আজ থেকে তোমার কাছে বিক্রি হয়ে গেলাম। আমি ভগবান তোমার কাছে বিক্রি হয়ে গেলাম, তব আত্মা বেচে করে ঋণের শোধন। এই জন্য অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে গোলকপতিকে ডেকেছিলেন কেঁদে কেঁদে, হে গোবিন্দ, তুমি যদি স্বয়ং না আসো এই কলিহত জীবের দুঃখ দূর হবে না। তুলসী আর গঙ্গার জলে পুজলে নাকি তোমায় মিলে, তাই স্বয়ং ভগবান সেই অদ্বৈতের ক্রন্দনে আর তুলসী পত্র গঙ্গা জলে গোলকপতি আসলেন ভুলুকে মাটির পৃথিবীতে, নিজে ভগবান হয়ে ভক্ত রূপ ধারণ করে ধুলায় গোড়াগড়ি দিলেন, দুটি বাহু তুলে নেচে নেচে গাইলেন আর বললেন, হরি বল। ধুলার পৃথিবীতে এসে গড়াগড়ি দিলেন গোলকের গোলকপতি ভগবান, এই তুলসী পত্র আর গঙ্গা জলে বশীভূত হয়ে। এতটা কৃপা মা, এতটা কৃপা। এই জন্য বিশেষ তিথিতে গঙ্গা স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ঘাটেও যদি স্নান করো, মন্ত্র যদি বলো, সেখানেও গঙ্গা স্নান হয়। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরুহ। এই জায়গাতেও যদি মন্ত্র বলো, সপ্ত গঙ্গা সেখানে আসেন। এই জায়গাতেই তুমি সিঁদুর দেবে, বেলপাতা দেবে, তুলসী পত্র দেবে। বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয়। মহাদেবকে বলা হয় আশুতোষ। অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান। কেউ যদি একটা বেলপাতাও কায় মনোবাক্যে মহাদেবকে দেন, মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে কৃষ্ণ ভক্তি দান করেন। আশুতোষ তার নাম। সিঁদুর গঙ্গায় দিলে সঙ্গে সঙ্গে ব্রহ্মার নিকটে যান। ব্রহ্মা হচ্ছে বিয়ের দেবতা, প্রজাপতি। মনে রাখবেন, আমরা বিয়ের কার্ড ভুল করি, লেখা হয় ওম নম প্রজাপতয়ে নম, 5টা সিঁদুরের ফুটা দেয়া হয়, তারপর একটা পতঙ্গ প্রজাপতির ছবি দেয়া হয়, ফড়িং প্রজাপতির ছবি। এটা সম্পূর্ণ ভুল, মনে রাখবেন। বিয়ের কার্ডে ফড়িং প্রজাপতির ছবি হবে না, এখানে ব্রহ্মার ছবি হবে, ব্রহ্মার ছবি। এটা ভুল করি আমরা বিয়ের কার্ডে। প্রজাপতি ব্রহ্মা, বিয়ের দেবতা। ব্রহ্মার জায়গাতে কেউ যদি কৃষ্ণের ছবি দেয় আরো ভালো, বিষ্ণুর ছবি দিলে আরো ভালো, কারণ ভগবান বিষ্ণু প্রজাপতি রূপে আসেন, ফড়িং প্রজাপতি না। এই সিঁদুর ব্রহ্মার নিকটে যায়, ব্রহ্মা স্মৃতির সিঁদুর অক্ষয় রাখেন। বলছিলাম প্রথম দিন সিঁদুর কয় জায়গায় পড়তে হয়, 5 জায়গায়। আজকে মন্ত্রগুলো জেনে নাও। স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ, এই আঙ্গুল দিয়ে, ঠিক আছে। তারপর কপালে ওম কেশবায় নমঃ, তারপর কণ্ঠে ওম
গোবিন্দায় নমঃ। তারপর শঙ্কে এই আঙ্গুল দেবে, ওম মধুসূদনায় নমঃ। তারপর এই আঙ্গুল দিয়ে ওম মধুসূদনায় নমঃ। তারপর দুটি এই যে শঙ্খ, শঙ্খের মাঝে দিলে, শঙ্খের মুখের মাঝে সিঁদুর দিলে, আঙ্গুলে কিছু সিঁদুর লেগে থাকলো, এটা শাড়ির আঁচলে মুছবে, ওম মাধবায় নমঃ। এই 5 জায়গায় সিঁদুর, সিঁথিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে, শাড়ির আঁচলে। এবার ধ্যান মন্ত্র বলতে হবে, দুটো শঙ্খকে এমন করবে, তারপর সিঁথিকে স্পর্শ করবে, শিরোভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এটার ব্যাখ্যা বলে 3 ঘন্টা শেষ হবে না, অল্প বলছি। শিরভূষণ সিন্দুরম, শির মানে মাথা, ভূষণ মানে সৌন্দর্য, শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। একটা বাঙালি মেয়ে, বিশেষ করে সনাতনী বাঙালি মেয়ে, সিঁদুর যখন পরিধান করে, শঙ্খ যখন পরিধান করে, আলতা যখন পরিধান করে, কোমরে বিছা পরার কথা শাস্ত্র বলছে, কান পাশা, লটকন আমরা যাকে বলি, এটাও যশোমতী মা পড়তেন। হাতে অবশ্যই মায়েরা কাচের চুড়ি পরবে। এখনকার মায়েরা মনে করে যত কম পরলে ভালো, না পরলে আরো ভালো, একটা শুধু চিকন শাখা, কিন্তু যশোমতী মা হাত ভরা চুড়ি পরতেন। এটা চুড়ি কেন? চুড়িকে বলা হয় কঙ্কন। যখন দধি মন্থন করতেন তখন এই চুড়িগুলো রুনু জুনু বাজত, কঙ্কন। আমাদের সনাতনী সংস্কৃতিতে একটা রীতি আছে, স্ত্রীরা ভালোবাসার প্রতীক রূপে কঙ্কন বাজিয়ে স্বামীর ঘুম ভাঙ্গায়। কঙ্কনের শব্দ যদি হয়, গৃহের অমঙ্গল দূর হয়, অলক্ষ্মী দূরে যায়। এই জন্য যশোমতী মা ঘুম থেকে উঠে দধি মন্থন করতেন, আর এই চুড়িগুলো, কঙ্কনগুলো রুনু জুনু বাজত, রুনু জুনু বাজত। এই জন্য 3টা অবশ্যই সনাতনী মায়েদেরকে পড়া উচিত, শঙ্খ, সিঁদুর, আর একটা হচ্ছে লোহার চুড়ি, বিভিন্ন কিছু দিয়ে যে তৈরি করা হয়। কি বলো তোমরা এটাকে? সাবিত্রীর চুড়ি। হ্যাঁ, এটার সাইন্টিফিক কারণও আছে। এই শঙ্খে কি থাকে, ওই লোহাতে কি থাকে, আয়রন থাকে লোহায়। তারপর হচ্ছে এই সিঁদুরে কি থাকে, লৌহ, ফসফরাস। এগুলো মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে 3টা উপাদান শরীর থেকে বের হয়, শরীরের জন্য এটা উপকার। হ্যাঁ, সিঁদুর ছেড়ে টিপ না পরাই ভালো, টিপ কখনো পরবে না। আর কাঠি দিয়ে সিঁদুর দিবে না, অনেকে রূপার কাঠি বানায়, দিয়া শালের কাঠি বানায়, না দেয়াই ভালো, আঙ্গুল দিয়ে দিবে, আর টিপ পরবে না। শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম। ভর্তু যুগ আয়ু, ভর্তা যুগ আয়ু, ভর্তুরায়ু সন্ধি বিচ্ছেদ। ভর্তা মানে স্বামী, ভর্তুরায়ু বিবর্ধনম স্বামীর আয়ু বৃদ্ধির লক্ষ্যে। সর্বারত্নাকরম দিব্যম, এই পৃথিবীতে যত দিব্য সৌন্দর্য রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিব্য দেবীর সৌন্দর্য। দেবীর মতো লাগে একটা মেয়েকে, একটা মাতাজিকে যখন এগুলো পড়ে। হ্যাঁ, সিন্দুরম, সিঁদুরের সৌন্দর্য, দিব্য সৌন্দর্য, প্রতিগৃহ্যতাম, যেটা স্বামী আমাদেরকে দান করে। যেদিন থেকে একটা স্বামী স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা স্বামী একটা নারীকে শক্তি রূপে গ্রহণ করলো। এই জন্য সিঁদুরের রং হচ্ছে লাল, লাল রং হচ্ছে রজগুণের প্রতীক, শঙ্খ সত্যগুণের প্রতীক, সিঁদুর রজগুণের প্রতীক, আর লোহার চুড়িটা তমগুণের প্রতীক। এই জগৎ সংসার 3টা গুণ দ্বারা পরিচালিত। গীতায় ভগবান বলছেন সত্য, রজ, তম। তাই মনে রাখবেন, শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই, ঠিক না। কেন? শঙ্খ হচ্ছে সত্য, মাধুর্য, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য, রজ। যেখানে মাধুর্য থাকে সেখানে ঐশ্বর্য থাকতে পারে না। এই জন্য ভগবান গোবিন্দ মাধুর্যের লীলা করেছেন বৃন্দাবনে, আর ঐশ্বর্যের লীলা করেছেন মথুরায়, দ্বারকায়। দেখবেন যশোমতী মা কৃষ্ণকে কান ধরে উঠবস করিয়েছে, দড়ি দ্বারা বেঁধেছে। হ্যাঁ, নন্দ মহারাজ কৃষ্ণকে দিয়ে জুতা বুজা বইয়েছে, অথচ দেবকী কৃষ্ণকে জড়িয়ে ধরতে ভয় পায়। বসুদেব যখন কৃষ্ণ প্রণাম দেয় বসুদেবকে, বসুদেব নিতে ভয় পায়। কারণ কি? কারণ দেবকী আর বসুদেবের বাৎসল্য ছিল ঐশ্বর্য মিশ্রিত, আর যশোদা নন্দ মহারাজের বাৎসল্য ছিল মাধুর্য, পূর্ণ মাধুর্য। এই জন্য ঐশ্বর্য বেশে মথুরা দ্বারকায় ভগবান লীলা করলেন। দ্বারকায় কোনোদিন ভগবান কৃষ্ণকে খালি গায়ে দেখে নাই,
দ্বারকার ভক্তরা একবার শুধু দেখেছিল, যেদিন ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন। সেই দিন ভগবান প্রাণের টানে, ভক্তের টানে মাধুর লীলা আস্বাদন করার জন্য ভগবান উত্তরীয় ছেড়ে খালি গায়ে রাজভবন থেকে দৌড়ে চলে এসেছিলেন আর বলেছিলেন, কোথায় কোথায় আমার সুদামা, একবার আসো প্রাণ সখা, একবার এসে গভীর আলিঙ্গন দাও আমায়। দ্বারকাবাসী দেখলো, আহারে এই রূপে তো কখনো আমার গোবিন্দকে আমরা দেখি নাই, আজ কি রূপ দেখলাম, খালি গায়ে চলে এসেছে। অথচ বৃন্দাবনে ভগবান খালি গায়ে গাছে উঠেছে, ওই ননি চুরি করে খাইয়েছে, গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে গলায় পরিয়ে দিয়েছে, বনফুল দ্বারা আমরা দেখেছি ফল উত্তোলন করে কিছু খেয়ে সকারা দেখেছে কোনটা টক কোনটা মিষ্টি, উচ্ছিষ্ট খাইয়ে দিয়েছে। পার্থক্য আছে কি আছে নাই? ভাবের পার্থক্য। তাই ঐশ্বর্য মাধুর্য তেল আর জল এক জায়গায় মিশে না, থাকে না। লক্ষ্মী বৈকুণ্ঠে থাকে, রাধারানী কই থাকে? গোলক বৃন্দাবন। মনে রাখবেন, লক্ষ্মী আর তুলসী পত্র ভাবের পার্থক্য। একটা হচ্ছে মাধুর্য, একটা হচ্ছে ঐশ্বর্য। এই জন্য লক্ষ্মী পূজায় কখনো তুলসী পত্র দেয়া হয় না। দেয়া হয় কেন? দেয়া হয় না, তার কারণ ঐশ্বর্য মাধুর্য এক নয়। লক্ষ্মী গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার করতে পারেন না। রাধারানীর একটা অংশ লক্ষ্মী, সহস্র সহস্র লক্ষ্মী রাধারানীর চরণ যুগল সেবা করতে হে। হাজার হাজার লক্ষ্মী রাধারানীর সেবায় মগ্ন থাকেন। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। বৃন্দাবনে ভগবান মধুর লীলা করেছেন। এইখানে দেখবেন, বৃন্দাবনে যদি কেউ স্বর্ণের অলংকার পরে, দামি কাপড় টাপড় পরে বৃন্দাবন দর্শনে যায়, তাহলে ধাম অপরাধ হয়ে যায়। এখানে ভগবান কাঙ্গালের রাজা, রাখাল রাজা, বুঝেছো? আর মথুরা দ্বারকায় সেখানে তিনি রাজাধিরাজ। এই জন্য শঙ্খ, শঙ্খ সত্য, সিঁদুর রজ, আর স্বর্ণ রজ। স্বর্ণ মানে ঐশ্বর্য, শঙ্খ হচ্ছে মাধুর্য। মাধুর্য ঐশ্বর্য এক জায়গায় ঠিক নয়। এই জন্য শঙ্খকে স্বর্ণ দ্বারা না বাঁধানোটাই শ্রেয়। ভালো করে জেনে যাও, ঠিক নয়। সর্বরত্ন করম দিব্যম সিন্ধুরম প্রতি গৃহ্যতাম। সীতা রামচন্দ্রের যিনি সহধর্মিনী, সিঁদুর পড়ছেন। হনুমান গেলেন, মাতা কি করছেন? বলছে সিঁদুর পরিধান করছি। এটা কি? এটা তোমার পিতার ভালোবাসার চিহ্ন, অনুরাগের প্রতীক। এটা পড়ছি মঙ্গলের জন্য। সনাতনীরা বিশ্বাস করে সিঁদুর মঙ্গলের প্রতীক। তার সঙ্গে যেন আমার সম্পর্ক সুদৃঢ় থাকে। হনুমান ভাবলেন, এক চিলতে সিঁদুর, এটার মাঝে এত ভালোবাসা, আমার প্রভুর মঙ্গলের জন্য মাতা পরিধান করছেন, আমিও তো কম ভালোবাসি না আমার প্রভুকে। এসে সিঁদুর গুলে সারা শরীরে সিঁদুর পড়লেন, সারা শরীরে, কোন জায়গায় ফাঁকা নেই। ভগবান রামচন্দ্র ঢুকলেন, কে? আমি হনু। এই কি তোমার এই অবস্থা কি? প্রভু, মাথায় এক চিলতে সিঁদুর যদি ভালোবেসে অনুরাগের বন্ধন রূপে আপনার নামে পড়ে, আমিও তো কম আপনাকে ভালোবাসি না। সারা শরীরে ওই সিঁদুর মাখলাম যেন আপনার সঙ্গে প্রত্যেকটা যুগে যুগে আমার বন্ধন চির অক্ষুণ্ণ থাকে। রামচন্দ্র বললেন, তুমি আমায় এতটা ভালোবাসো হনুমান? শুধু ভালোবাসি না প্রভু, এই বক্ষে কেবল আপনি আর আমার মাতা জানকী ব্যতীত কেউ নয়। বক্ষ বিদীর্ণ করে দেখালেন, এই বক্ষের মাঝে রাম আর জানকী অবস্থান করছেন। এই হনুমান কলি যুগে এসে আবির্ভূত হলেন আমাদের সিলেটে। জানেন, হনুমান কলি যুগে আমাদের সিলেটে আসলেন। কোথায়? সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া মুরারি গুপ্ত হয়ে আসলেন। আমরা জানি না, এই গুপ্তপাড়াতে আমার পৌষ মাসে 9 দিন গৌর কথা আস্বাদন হবে। 9 দিন যাবেন আপনারা, নিমন্ত্রণ। পৌষের 1 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ অগ্রহায়ণের লাস্টের দিন
16ই ডিসেম্বর থেকে শুরু হবে আমার প্রবচন। 9 দিন হবে এই তাজপুর গুপ্তপাড়ায়। মুরারি গুপ্তের আবির্ভাব, পূর্বপুরুষদের নিবাসটাও দেখে আসবেন, যাবেন। মুরারি গুপ্ত, ওই হনুমান আবির্ভূত হলেন, পূর্বপুরুষদের নিবাস আমাদের এই সিলেটে ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া। প্রচুর ভক্ত নিবাস আছে। আমি যেখানে পাঠ করব, ভক্তরা থাকতে পারবেন, যাবেন। 9 দিন গৌর কথা আস্বাদন করবো ওই জায়গায়। 9 দিন পাঠ হবে আমার। দেখুন এই সিলেটে কত তীর্থ রয়েছে আমরা জানি না। মুরারি গুপ্তের পূর্বপুরুষদের নিবাস, অর্থাৎ হনুমান মুরারি গুপ্ত হয়ে আসলেন, তার পূর্বপুরুষদের নিবাস আমাদের এই সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্ত পাড়া। আর শ্রীবাস, তার জন্মস্থান দেবর্ষি নারদ, তিনি শ্রীবাস হয়ে আসলেন। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান বিয়ানীবাজার সংলগ্ন পঞ্চখণ্ডে। তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে কাঁদছেন আর বলছেন, মা তুমি তো পতিত পাবনী, ও মা শুনেছি তোমার নামটাও যদি কেউ স্মরণ করে, একবার দেহ ত্যাগ করে, সেও নাকি ভগবত চরণ প্রাপ্ত হয়। ডুব দিলেন, ডুব দিয়ে দেখলেন, আরে আমি তো মরিনি, আমি জীবিত আছি। গঙ্গা স্নান করে তিনি যাচ্ছেন। এই ঘটনাটা কোথায়? যখন শ্রীহট্ট থেকে নবদ্বীপে শ্রীবাস গেলেন তখনকার ঘটনা। দেবানন্দ পণ্ডিত একজন ছিলেন, যার নামে দেবানন্দ গৌড়ীয় মঠ হয়েছে। দেখবেন যদি কেউ নবদ্বীপে গিয়ে থাকেন, দেবানন্দ গৌড়ীয় মঠ। সেই দেবানন্দ পণ্ডিত ভাগবত পড়াচ্ছেন। আমি খুব সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত মধুর লীলা। ভাগবত পড়াচ্ছেন, কৃষ্ণের বাঁশির বর্ণনা ভাগবতে ছাত্রদেরকে পড়াচ্ছেন। কৃষ্ণের বাঁশিতে কয়টা ছিদ্র জানো মা? কৃষ্ণের বাঁশিতে 9টা ছিদ্র। কৃষ্ণের বাঁশিতে ওই 9টা ছিদ্রের মহিমা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। বেণুগীত যাকে বলা হয়, 9টা ছিদ্র কৃষ্ণের বাঁশিতে। ওই 9টা ছিদ্র নববিধা ভক্তির প্রতীক। ভাগবতের শ্লোক পড়াচ্ছেন দেবানন্দ পণ্ডিত শিষ্যদেরকে। সঙ্গে সঙ্গে শ্রীবাস ভাবলেন, মরেই তো যাব, একটু ভাগবত কথা শুনে যাই। কোনদিন সাধু সঙ্গে গেলাম না, কোনদিন গুরুদেবের কাছে গেলাম না, কোনদিন ভক্ত সেবা করলাম না। গঙ্গা স্নান করে এসেছি, দেহটা পবিত্র হলো, আর একটু মনটাকে পবিত্র করতে একটু কৃষ্ণ কথা শুনে যাই, একটু ভগবানের কথা শুনে যাই, মরেই তো যাব। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে ভাগবতের কথা বলছেন। দূরে দাঁড়িয়ে শ্রীবাস রইলেন। দেবানন্দ বললেন, তুই কে রে? আমি আপনার ছাত্রদের মনোযোগ নষ্ট করব না, কেবল একটু দাঁড়িয়ে শুনতে চাই। আপনি যা বলছেন মধুর লাগছে আমার কাছে, আমি একটু দাঁড়িয়ে আমি শুনতে চাই। ও তাহলে কাছে আয়, কাছে আয়, এই জায়গায় বস, বসে শ্রবণ কর মনোযোগ সহকারে। দেবানন্দ পণ্ডিত বলছেন ভগবানের মুরলীর মহিমা। মুরলী শান্তভাবে গোবিন্দের সেবা করছে। মাগো, বাঁশিতে ছিদ্র আছে, ওই বাঁশি যখন বাজানো হয়, বাঁশি তার দোষগুলো সবাইকে জানিয়ে দেয়। আমরা যারা মানুষ আছি নিজের দোষ সর্বদা ঢেকে রাখি, অন্যের দোষ খালি দেখি। আর বাঁশি নিজের দোষ সুরের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়। ছিদ্র, শাস্ত্র বলছে, বাঁশি বোঝাচ্ছে নিজের ছিদ্র দেখো, পরের ছিদ্র দেখতে যেও না। তুমি যে পরের ছিদ্র দেখছো, ভেবে দেখো তার চেয়ে বেশি ছিদ্র তোমার মাঝে আছে।
আমরা নিজের ছিদ্র দেখি না, পরের ছিদ্র দেখি। আর বাঁশি নিজের ছিদ্র দিয়ে সর্বদা তার দোষগুলো বাতাসের মাধ্যমে বের করে দিচ্ছে। বাঁশি যখন বাজায় বাতাসের মাধ্যমেই তো বাজে, দেখো ছিদ্র দিয়ে দোষ বের করে দিচ্ছে। আর দোষ বের হওয়ার পরই বংশীতে মধুর সুর আসে। নিজের ছিদ্র যেদিন মানুষ ধরতে পারবে সেদিন তার জীবন মাধুর্যমণ্ডিত হয়ে যাবে। এই জন্য বাঁশিকে বলা হয় শান্ত ভক্ত, শান্ত রসের ভক্ত। বাঁশির মহিমা বলছেন, মধুর সুরে শুনছেন কৃষ্ণের রূপের মহিমা, বাঁশির মহিমা। হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত ওই যে পাঠশালায়, দেবানন্দের পাঠশালায় ছাত্রদেরকে পড়ানো হচ্ছে, এই জায়গায় আছাড় খেয়ে পড়ে গেলেন। কি হলো কি হলো? অচেতন হয়ে গেলেন আর ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপছেন। হঠাৎ দেবানন্দ পণ্ডিত আর ছাত্ররা বলল, ব্যাপার কি? একটা ছেলে এদিকে আসলো, গুরুদেব বসালেন, হঠাৎ করে অচেতন হয়ে পড়ে গেল। আর কাঁপছে কেন? কাঁপছে কেন? কাঁপছে কেন? এই জল নিয়ে আয়। মাথায় জল ঢালা হলো। কিছুক্ষণ পরে শ্রীবাস চোখ খুললেন। দেবানন্দ বললেন, কি হয়েছে রে বাবা? তুই হঠাৎ করে কৃষ্ণ কথা শুনতে শুনতে তুই পড়ে গেলে কেন? আর কাঁদছিলে কেন? বলছে, হে মহাত্মা, আমি ভোরবেলা স্বপ্নে দেখেছিলাম কে যেন আমায় বলছে, হে শ্রীবাস, জীবনের এতটা বয়স হয়ে গেল, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও একদিন গায়ত্রী জপ করলে না, সাধু সঙ্গ করলে না, গুরু চরণাশ্রয় করলে না, ভক্তি যাজন করলে না, রঙ্গরসী দিন কাটালে। ওরে তুই কি জানিস তোর আর মাত্র একটা দিন জীবনের আয়ু রয়েছে? হে মহাত্মন, হে পরম ভাগবত, আমি ভাবলাম মরেই তো যাব, একটু গঙ্গা স্নান করে যাই। ওই গঙ্গা স্নান করে আমি আপনার পাঠশালা দিয়ে যাচ্ছিলাম, আপনার শ্রীমুখে মধুর ভাগবতীয় কথা শুনে আমার অন্তরটা গলে গেল, তাই একটু আসলাম শ্রবণ করার জন্য। এ মহাত্মন, আমি ভাগবত কথা আপনার মুখে যখন শুনছিলাম, আমি হঠাৎ দেখি এক ভয়ঙ্কর প্রকৃতির কালো কে যেন এসে আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। আর আমাকে বলে যাচ্ছিল, হে শ্রীবাস, আজকে তোর জীবনের আয়ু শেষ ছিল, আমরা যমদূত, আমরা তোকে নিতে এসেছি, কিন্তু ওরে তুই ভগবানের কথা শুনছিলে তাই তোকে নিতে পারিনি। তুই ভগবানের কথা শুনছিলে তাই তোকে নিতে পারিনি। শুনে রাখ, শুনে রাখ, আজকে তোকে ছেড়ে গিয়েছি, কিন্তু কাল যদি আসি আর তোকে ছেড়ে যাব না। তাই আমি ভয় পেয়ে অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম। মহাত্মন, আপনার এই কথার মাঝে এমন কি শক্তি আছে, যমদূতরা পর্যন্ত ভয় পেয়ে আমাকে রেখে চলে গেল। এমন কি শক্তি আছে মহাত্মন, হে পরম ভাগবত, এই ভগবানের কথার মাঝে এমন কি শক্তি আছে, যমদূতেরা পর্যন্ত আমাকে রেখে চলে গেল। আজ রেখে চলে গিয়েছে, আর আসলে যাবে না। আমি আজ থেকে আমি ভগবানের কথা শ্রবণ করব। হে মহাত্মন, যে কথা যমদূতের কবল থেকে আমাকে রেখে দিল, আমি আজ থেকে আমি ভাগবত কথা শ্রবণ করব, আজ থেকে আমি কৃষ্ণ নাম করব। আপনি কৃপা করে আমায় বলুন, আপনার কারণে, আপনার মুখে হরি কথা শ্রবণের কারণে যমদূতগণ আমাকে নিতে পারে না। এই সেই শ্রীবাস
যে শ্রীবাস এতটা নাস্তিক ছিলেন, ভগবানকে বিশ্বাস করতেন না, বিপথে জীবন পরিচালনা করেছিলেন, আর সেই শ্রীবাস চিন্তা করে দেখুন আজ স্বয়ং ভাগবতের একটু অপ্রাকৃত কথা শ্রবণ করে তার জীবন পরিবর্তন হয়ে গেল, তার হৃদয়ের কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। দেবানন্দ পণ্ডিতের চরণে লুটিয়ে পড়লেন, ছাত্র যারা শুনছিল তাদের চরণে লুটিয়ে পড়েছিলেন, হে মহাভাগবত, আপনার মুখে এই ভগবানের কথা শ্রবণ করে আমার চেতনা পরিবর্তন হয়েছে। চৈতন্য চরিতামৃত বললেন, শুদ্ধ ভক্তকে আমরা কিভাবে চিনব? তিনি শুদ্ধ ভক্ত। বৈষ্ণবকে চিনব কিভাবে? কবিরাজ গোস্বামী পাদ সুন্দর করে জানিয়ে দিলেন, যাকে দর্শন করলে, যাকে দেখা মাত্রই হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, প্রেম জাগ্রত হয়, অনুভব আসে, আহারে কি করলাম, কি করা প্রয়োজন। যার মুখে হরি কথা শুনলে হৃদয়ে পরিবর্তন হয়ে যায়, চেতনা জাগ্রত হয়ে যায়, বুঝবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। যাকে দর্শন করলে সর্ব পাপে দূরে যায়। সাধু দর্শন করা মাত্র পবিত্র হয়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের মাঝে, সাধুর মাঝে তিনটা ক্লাসিফিকেশন: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম সাধুকে যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, দেখা মাত্রই হৃদয়ে ভক্তি আসে, তার মুখে কথা শুনলে হৃদয় আন্দোলিত হয়ে যায়। দেবানন্দ পণ্ডিতের চরণ জড়িয়ে ধরে শ্রীবাস কাঁদতে লাগলো, আপনি আমায় কৃপা করেন, আপনি আমায় কৃপা করেন, আমি যেন শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণের চরণ সান্নিধ্যে যেতে পারি। দেখুন সেই শ্রীবাস, যে শ্রীবাসকে মহাপ্রভু কৃপা করেছিলেন। কি কৃপা? বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায়, হে শ্রীবাস, কখনো তোমার গৃহে চাল ডালের অভাব হবে না। এই কৃপা কেন করলেন? এরকম ভক্ত হয়েছিলেন বলে। এতটা ভক্ত পরে শ্রীবাস হয়ে গেলেন বাবা, এটা তো সবাই আপনারা জানেন। যে আঙ্গিনা থেকে মহাপ্রভু কীর্তন শুরু করলেন, এই যে আজকে আমরা শ্রীবাস আঙ্গিনা সাজাই, এটা শ্রীবাস আঙ্গিনা। কেন তার নামে আঙ্গিনা শ্রীবাস আঙ্গিনা হলো? মহাপ্রভু বললেন, তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। কেন তার নামে আঙ্গিনা হলো? তার কারণ এতটা মহাপ্রভুর সেবা তিনি করেছিলেন। কেমন সেবা? আঙ্গিনায় কীর্তন হচ্ছে, একমাত্র ছেলে মরে গেল, তাতেও শ্রীবাস একটুও ক্রন্দন করলেন না, একটুও কাঁদলেন না। মালিনী দেবী ক্রন্দন করেছিলেন, শ্রীবাসের স্ত্রী। এমন ক্রন্দন, ছেলে মরে গেছে, মা তো কাঁদবেই। শ্রীবাস গিয়ে বলছে, মালিনী ক্রন্দন করিও না, তোমার ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, হে মালিনী দেবী, আমি কিন্তু গঙ্গায় ডুবে প্রাণেতে জীব, আমি প্রাণ ত্যাগ করে দেব গঙ্গায় ডুবে, যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়। কতটা ভালোবাসেন মহাপ্রভুকে দেখো। আর আগে নাস্তিক ছিলেন, এই জন্য সবাইকে ভালোবাসতে হবে। আজকে যে ভক্ত হয় নাই, সেও আমার চেয়ে বড় ভক্ত হতে পারে, বৈষ্ণব হতে পারে। আমরা একটু প্রসাদ পেলে, একটু হরিনাম করলে অন্য মানুষকে আমরা হিংসা করি, নিন্দা করি, এটা ঠিক না। সবাইকে ভালোবাসা উচিত। বৈষ্ণব বন্দনায় কি বলা হয়েছে? হইয়াছেন, হইবেন যত মহাপ্রভুর দাস।
তাদের চরণ বন্দি দন্তে তৃণগাস। যারা ভক্ত হন নাই তাদেরও চরণ বন্দনা করা উচিত, তাদেরও চরণ দুলি নেওয়া উচিত। কারণ বলা যায় না গুরু কৃপায় সাধু কৃপায় যে এখনো প্রসাদ পায় নাই, যে এখনো হরিনাম করে নাই, সেও আমার থেকে মহাভক্ত হয়ে যেতে পারে, বৈষ্ণব হয়ে যেতে পারে, সাধু হয়ে যেতে পারে। নিন্দা ঠিক নয়, সমালোচনা ঠিক নয়। অমুক শুদ্ধ না, এগুলো বিচার করার দায়িত্ব আমার নাই বাবা, আমার না। আমার কাজ করে যাওয়া উচিত, ভগবানের কাজ করে যাওয়া উচিত, ভগবানের আদেশ মেনে চলা উচিত, এটা আমার দায়িত্ব। সবাইকে ভালোবেসে কাছে টানতে হবে। আজকে লক্ষ হীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, তাহলে কি সে লক্ষ নামী বৈষ্ণবী হতে পারতো বাবা? যে পতিতাবৃত্তি করত, যে হরিদাসের সঙ্গে দেহ সঙ্গম করার জন্য গিয়েছিল একটা পতিতা, সে 3 রাত্রি নাম শুনে মহাবৈষ্ণবী হয়ে গেল। হ্যাঁ, পতিতা বৈষ্ণবী হয়ে গেল। লক্ষ হীরা পতিতা থেকে লক্ষ হীরা বৈষ্ণবী হয়ে গেল, লক্ষ নামী বৈষ্ণবী। কাজেই বলা যায় না কার কখন পরিবর্তন হয়, কার মাধ্যমে কে পরিবর্তন হয়, কেউ বলতে পারে না। সবাইকে ভালোবাসা উচিত, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। কারো নিন্দা কোনো শাস্ত্র বলে নাই, কোনো ধর্ম কারো নিন্দা করতে বলে নাই। তবে শাস্ত্রের কথা বলে যাওয়া উচিত। পালন করাটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, চেষ্টা করা উচিত। সাধুকে শাস্ত্রের কথা বলে যাওয়া উচিত, কারো মনোরঞ্জনের জন্য কথা বলে যাওয়া উচিত নয়। শাস্ত্রের সঠিক তত্ত্বটা বলে যাওয়া উচিত। পালন করলে মঙ্গল হবে, পালন করলে ভগবত কৃপা পাবো, আর পালন না করতে পারলে আমার জীবন দুর্বিষহ হবে, শাস্তি আমাকে পেতে হবে। তবে কাউকে সমালোচনা নিন্দা করা ঠিক নয়, কাউকে ছোট করে দেখা ঠিক নয়। মহাপ্রভুর শিক্ষা কি? জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মাঝে ভগবান আছেন। আমি যদি আপনাকে কষ্ট দেই, আপনার দুঃখ দেই, আপনাকে হীন চোখে দেখি, আমি পরোক্ষভাবে ভগবানকেই আমি নিন্দা সমালোচনা কষ্ট দিলাম। ভগবান আপনার মাঝে আছেন, আমার মাঝে আছেন, রাস্তার কুকুরটার মাঝেও আছেন, সবার মাঝে আছেন। ভগবান আত্মা রূপে আছো অনল অনিলে চির নবনীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান সব জায়গায় আছেন। এই জন্য ভগবান আমার মাঝে আত্মারূপে আছেন, আপনার মাধ্যমে আছেন। কাউকে ছোট করে দেখা উচিত নয়। কখন যে কার পরিবর্তন হবে কেউ সেটা বলতে পারে না। শ্রীবাস এতটা নাস্তিক প্রকৃতির ছিল, এতটা খারাপ প্রকৃতির ছিল, আজকে এত বড় বৈষ্ণব হয়ে গেলেন। তার একটা ছেলে মরে গেল, তিনি কান্না করছেন না, স্ত্রীকে গিয়ে বলছেন কান্না করিও না মালিনী দেবী, তোমার ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর কীর্তন নষ্ট হয়ে যায়, ওই স্বাদের আনন্দ বাজার যদি ভেঙে যায়, তাহলে আমি কিন্তু গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। তুমি কেমন বাবা গো? ছেলে মরে গেছে আর তুমি বলছো কাঁদবো না? মালিনী, সংসারে ছেলে কার মেয়ে কার মালিনী, সংসারে ছেলে কার মেয়ে কার? আমরা কেবল লালন পালনের দায়িত্ব পেয়েছি মালিনী। যার যেদিন ডাক এসে যায় কেউ কাউকে ধরে রাখতে পারে না। মালিনী, নাম করো মালিনী, নাম। এই নামই শেষের সঙ্গে, নাম করো। মালিনী মা, মায়ের মন কান্না বন্ধ হয় না গো। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। মনে রাখবেন, আমরা দেখি বহু জায়গায় যে এই জায়গায় এত আয়োজন হলো, প্রসাদ ভালো হলো না। এই জায়গায় কীর্তন হলো, কই আনন্দ হলো না, প্রেম হলো না। কি জানি একটা অভাব। কেন?
আয়োজনকারী ভক্তের মনে যদি ওই কান্তিকতা না থাকে, ভক্তি না থাকে, তাই শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হচ্ছে, কিন্তু মালিনী দেবীর তো মনে ওই কান্তিকতা নাই, ছেলে মরে গেছে, এই জন্য মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। দেখো কি সুন্দর দৃষ্টান্ত, আনন্দ পাচ্ছেন না। প্রভু আমার অন্তর্যামী অন্দর মহলের দিকে ছুটলেন, গিয়ে দেখেন শ্রীবাস ঘরণী মালিনী দেবী পুত্র সুখে ক্রন্দন করছেন, কান্না করছেন। প্রভুকে দেখে মালিনী হাউমাউ করে কেঁদে উঠল, হে প্রভু, শুনেছি তুমি নাকি পতিত পাবন, হে প্রভু তুমি নাকি কাঙ্গালের ভগবান, তুমি নাকি অনাথের নাথ, তাহলে কোন কর্ম ফলে আমাকে তুমি আজ মা ডাক থেকে বঞ্চিত করলে? হে গৌর হরি, তুমি বলে দাও আজ থেকে কে আমায় মা বলে ডাকবে, আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? আমার মা ডাকের যে সম্বল ছিল সেই পুত্র তো আমায় ছেড়ে চলে গিয়েছে, কে আমাকে মা বলে ডাকবে? গৌর হরি, মালিনী, তুমি তোমার ছেলেকে ফিরে পেতে চাও? কোন মা চায় না তার হারানো পুত্র আসুক, এসে তাকে মা বলে ডাকুক? আমিও চাই, আমিও চাই। তুমি চাও তোমার ছেলে আসুক? গৌর হরি শ্রীবাসের পুত্রের ললাটে আলতু করে যখন স্পর্শ করলেন, একবার হরি বল বলে শ্রীবাসের পুত্র আবার বেঁচে উঠিল। শ্রীবাসের পুত্র আবার চোখ মেলে চাইল, বেঁচে গেল। পুত্র চোখ খুলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু গো, ও প্রভু, আমার কি কর্মফল এতটাই খারাপ? কত আনন্দ লুকেছিলাম, আর ওই জায়গা থেকে তুমি আবার দুঃখময় সংসারে আমায় ফিরিয়ে নিয়ে আসলে। কত আনন্দ লুকেছিলাম আমি, ওই জায়গা থেকে দুঃখের কারাগারে আবার তুমি আমায় নিয়ে আসলে। আমার কি কর্মফল শেষ হয়নি? আমার কি সংসার যাতনা আমার কি শেষ হয়নি প্রভু? পুত্র, ও পুত্র, তোমার মা কাঁদছে, তোমার মা তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এবার শ্রীবাসের পুত্র যে শিক্ষা দিয়ে গেলেন মালিনীকে দিয়ে আমাদের সংসারী জীবদেরকে, শ্রীবাসের পুত্র বলছে, মা, এই জগতে কত সন্তান তুমি জন্মে জন্মে পেয়েছিলে, তাদের কথা তো তোমার মনে নেই। আজ আমাকে তুমি পুত্র রূপে পেয়েছো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না। আয়ু শেষ হয়ে গেলে কেউ থাকে না। আমার যাবার সময় হয়ে গেছে মা, তাই আমি চলে যাচ্ছি, আমাকে ধরে রাখা যাবে না মা। সংসারে মা কার, বাবা কার, ভাই কার, বন্ধু কার, পুত্র কার, এই সংসার বড় বিচিত্র আলয়। এ সংসার তো ছলনাময়ী রে, মিছে ভবে আশারে, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে চাওয়া পাওয়ারে, সেদিন একা একা যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো রে,
ওরে কারণ কেবল 2-3 দিনের ওরে ভালোবাসা, ওরে পথের পরিচয়, সেদিন একা একা যেতে হবে। ভেবে দেখো মা, কেউ সঙ্গে যাবে না গো। যে ছেলেটাকে না খাইয়ে খাও না, অপেক্ষা করে থাকো সারা রাত ছেলেটা কবে আসবে, তারপর খাবো একসঙ্গে, ওই ছেলেটাও তোমার সঙ্গে যাবে না। সংসার যে কত দুঃখালয়, এই জীবন যে কত দুঃখময় সেদিন বুঝবে যদি কর্মফলে 3 দিন বিছানায় পড়ে যাও। এর চেয়ে আর দুঃখ নাই। একটাই গৌর হরির কাছে প্রতিদিন বলবে, হে গৌর হরি, এই রথ সচল থাকতে তুমি তোমার নামটা নিয়ে উদ্ধার করিও। রথ অচল হয়ে গেলে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। সচল থাকতে যে যাব, নাম নিয়ে যে যাব বাবা, অভ্যাস না করলে হবে। এই জন্যই তো অভ্যাস করতে হয়, সাধু সঙ্গে যেতে হয়, গুরুদেবের কাছে যেতে হয়, নাম করতে হয়, কৃষ্ণ কৃপায় নিজেকে রাখতে হয়। আমি যাই মা, মাগো আমি কত সৌভাগ্যবান। দেখো আমি নাম শুনে শুনে আমি ইহ জগৎ থেকে যেতে পেরেছি মা। মাগো তুমি আমার জন্য কেঁদো না, যদি কাঁদতেই হয় মা। এই আঙ্গিনাতে যিনি কীর্তন করছেন মা, তুমি তাকে চিনো না মা। ওই তিনি ভবের পাড় ঘাটের কান্ডারি পরম দয়াল গৌর হরি। যদি কাঁদতে হয় গৌরাঙ্গ বলে কাঁদো, যদি কাঁদতে হয় নিত্যানন্দ বলে কাঁদো। কাঁদতেই যদি হয় গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। আমার জন্য কি হবে? আমি যাই মা, আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে শ্রীবাসীর পুত্র আবার ঢলে পড়লেন। মালিনী গৌরের দিকে চেয়ে বলছেন, আমার পুত্র বলে গেল, কাঁদতে হলে গৌর বলে কাঁদবো। আমি আজ থেকেই গৌর বলে কাঁদবো। আমি গৌর বলে কাঁদলে কি আমার ছেলে পাবো? গৌর হলি হাত জোর করে মালিনীকে বলছেন, আজ থেকে আমি তোমার ছেলে। নিতাই বললেন, আজ থেকে তোমার 2টি ছেলে গৌর নিতাই। ভেবে দেখো, ওই মালিনী সচিমা সখী ছিলেন গৌর হরির মা আর শ্রীবাসীর পত্নী। দেখো মা, গৌর বলে কাঁদবো, নিতাই বলে কাঁদবো। ছেলে মরে গেল, একটু চোখের জল ফেললেন না। আমরা সংসারে বাই মরলে কাঁদি, বোন মরলে কাঁদি, মা বাবা মরলে কাঁদি, বন্ধু মরলে কাঁদি। কৃষ্ণ বলে কেউ কাঁদে না, গৌর বলে কেউ নয়ন জল ফেলে না, নিতাই বলে কেউ নয়ন জল ফেলে না, রাধে জয় রাধে বলে কেউ নয়ন জলে ভাসে না। শ্রীবাসীর পুত্র বলে গেলেন, মাতা গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। শ্রীবাস একটুও কাঁদলেন না, এতটা ভক্ত ছিলেন। এমনিতেই বললেন, তোমার আঙ্গিনা ছেড়ে যাব না। ভালোবাসা যেখানে মানুষ পায়, বিনা নিমন্ত্রণেও সেই বাড়িতে আসে। ভগবান খাওয়ার কাঙ্গাল না, সাধু বৈষ্ণবরা খাওয়ার কাঙ্গাল না, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল, মমতার কাঙ্গাল। গৌর হরি এমনিতেই তার গৃহে সারা জীবন থাকবেন বলে দিলেন। দেখো শ্রীবাসের গরণী মালিনী একদিন বলেছিলেন, ওগো
তুমি সারাদিন শুধু হরিনাম করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, সংসার কি করে চলবে? ওই গ্রামের দুষ্ট লোকেরা কত কিছু তোমায় বলে। শ্রীবাস দরজা লাগিয়ে কি করে? মদ খায়, গাঁজা খায়, কি করে ওরা? তাদের কথাও তুমি কান দেও না। আমি ঘর থেকে বের হলে কত কথা শুনতে হয়। শ্রীবাস বললেন, এগুলো কানে নিও না। কে তোমায় কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে? এগুলো ভাবলে হবে না। সংসার কি করে চলবে? তিনটা তালি দিলেন শ্রীবাস। মালিনী, একদিন দেখবো যার তোরে জীবন বিসর্জন দিয়ে দিয়েছি, যার নাম করি, সে কিছু ব্যবস্থা করে কিনা। একদিন অপেক্ষা করব। দুটা তালি যদি না পাই, দুদিন অপেক্ষা করব। তিনটা তালি দিলাম, 3 দিন অপেক্ষা করব। তাতেও যদি না পাই, গঙ্গায় ডুবে মরব, কিন্তু নাম মুখ থেকে ছাড়তে পারবো না। কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। এই নামই সম্বল, ছাড়বো না। গৌর হরি শ্রীবাসকে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস, আমি 3টা বর তোমায় দিচ্ছি। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, তোমার ঘরে অর্থ সম্পদ চাল ডালের অভাব হবে না। আমি কৃপা করে গেলাম। আর শোনো, এই লীলা সংবরণ করে যখন চলে যাব, যারা আঙ্গিনা সাজিয়ে আমন্ত্রণ করবে, হে শ্রীবাস, তোমার নামে এই আঙ্গিনার নাম হবে শ্রীবাস আঙ্গিনা। আয়োজনকারী ভক্ত যারা গৌরকে ডাকবে, পার্শ্বদেরকে আমন্ত্রণ করবে, সাধুদেরকে আমন্ত্রণ করবে, তাদেরও কোনোদিন অন্ন জলের অভাব হবে না। দেখবে মহোৎসব যখন শুরু হয়, চালের বস্তা, ডালের বস্তা অভাব নাই। ভাবলাম যে প্রসাদের আয়োজন করেছি, ভক্ত বেড়ে গেছে, কিন্তু কখনো কি অভাব হয় বাবা? কখনো কি অভাব হয় না? মহাপ্রভুই ব্যবস্থা করেন। এই যে আশীর্বাদ দিলেন, দ্বিতীয় কৃপা করে যাই তোমায়। তব আঙ্গিনা ছেড়ে আমি যাব না গো, তোমার আঙ্গিনা ছেড়ে আমি যাব না, সারা জীবন তোমার গৃহে থাকবো আমি। আর তৃতীয় বর তোমাকে দিলাম, এই যে শ্রীবাস আঙ্গিনা, মনুষ্যের কথা ছেড়ে দাও শ্রীবাস। মনুষ্য যদি এই আঙ্গিনায় আসে, গড়াগড়ি দেয় ভক্তের ধুলাতে, পদ ধুলাতে, তারা তো কৃপা পাবে। একটা কুকুরও যদি ওই জায়গায় আসে, ধুলায় গড়াগড়ি দেয়, আমি কথা দিলাম তোমার কাছে, সেও অন্তিমে আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই শ্রীবাস জন্ম নিলেন আমাদের সিলেটের বিয়ানীবাজারে। ভেবে দেখো কতটা সৌভাগ্যবান আমরা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চকণ্ডে যারা যাও নাই এখনো, দর্শন করে আসিও। গুপ্ত বৃন্দাবন বলা হয় এই শ্রীহট্টকে। মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস ঢাকা দক্ষিণ। সময় কম, তাই ব্যাখ্যা ঢাকা দক্ষিণে যাচ্ছি না, শুধু একটু সংক্ষেপে বলছি। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ। জমের দুয়ার দক্ষিণ, দুয়ার দক্ষিণ দিক, ঢাকা দক্ষিণ। মহাপ্রভু ঢাকা দক্ষিণে আসলেন, অর্থাৎ যারা হরি নাম নেবে কলিযুগে, মহাপ্রভু বললেন তাদের জমের দরজা ঢেকে যাবে। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, গৌর হরিবল, ঢাকা দক্ষিণ, তাদের জমের দরজা ঢেকে যাবে। এই নাম যারা নেবে, নাম যারা নেবে, গৌর হরি আশীর্বাদ করে গেলেন। ঢাকা দক্ষিণ, তাদের জমের দরজা ঢাকা ঢেকে দিবেন গৌর হরি। তাছাড়া ঢাকা দক্ষিণ গৌর হরি রাধা ভাব নিয়ে আসলেন। 3টা বাঞ্ছা, 3টা ইচ্ছা, আর রাধা ভাবে বিভুর। শ্যাম ভাব ডাকলেন, রাই ভাবে বিভুর হলেন। শ্যামের বামে তাকে রাধা, রাধা গোবিন্দ, গোবিন্দের বাম পাশে রাধারানী থাকে।
শ্যামের বামে রাই দাঁড়াইলা, আহা শোভা দেখা যায়। শ্যাম ভাব ডাকলেন, রাই বাবে বিভোর হলেন। ভগবান যে ভাব, ভগবত তত্ত্ব ভাবটাকে ডেকে রাই বাবে বিভোর হয়ে আসলেন। এই জন্য ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ মানে দক্ষিণ ভাবটাকে ঢেকে নিয়ে আসলেন। এই জন্য একটিবার হলেও মহাপ্রভুর পৈতৃক নিবাস ঢাকা দক্ষিণ দর্শন করে আসবেন, একটু গড়াগড়ি দিয়ে আসবেন। অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান আমাদের এই সিলেটে, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও সংলগ্ন নবগ্রামে জন্ম নিয়েছিলেন। ব্রাহ্মণগাঁওটা কেন বললাম? অদ্বৈতের গুরুদেব মাধবেন্দ্র পুরী তিনি ব্রাহ্মণগাঁওয়ে জন্ম নিয়েছিলেন। দেখুন, মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্র পুরী। ওই মাধবেন্দ্র পুরীপাদ, যার জন্য বৃন্দাবনে স্বয়ং ভগবান কৃষ্ণ ছোট্ট বালকের রূপ ধারণ করে এক বাটি দুধ নিয়ে এসেছিলেন বৃন্দাবনে আমাদের এই সিলেটের ছেলের জন্য, সুনামগঞ্জের ছেলের জন্য। যার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, নাম হয়েছিল ক্ষীরচূড়া গোপীনাথ। ভক্তের জন্য তিনি আমাদের সুনামগঞ্জের ছেলে, সিলেটের ছেলে। তার জন্মস্থান কোথায়? এই বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বরদল ইউনিয়ন ব্রাহ্মণগাঁও। আর অদ্বৈত আচার্য যিনি মহাবিষ্ণু সদাশিবের মিলিত তনু, এই পঞ্চতত্ত্বের মাঝে দেখবেন অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্যের জন্মস্থান আমাদের সুনামগঞ্জ জেলার লাউর পরগনার নবগ্রাম। তার মা নবাদেবী, বাবার নাম কুবের আচার্য। মায়ের ইচ্ছা পূরণ করার জন্য 7টা তীর্থকে তিনি রেণুকা নদীতে এনেছিলেন, যার কারণে এই রেণুকা নদীর পরবর্তীতে নাম হয়েছিল জাদুকাতা নদী। এবং এই জাদুকাতা নদীতে যে তীর্থ হয় তার নাম হচ্ছে পন তীর্থ, মানে পনা তীর্থ, যেখানে সপ্ত তীর্থে স্নান করা যায়। বিশ্বের আর কোন জায়গায় 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই, একমাত্র আছে আমাদের সিলেট বিভাগে, অর্থাৎ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাস্থিত পন তীর্থে। এই অদ্বৈতের জন্মস্থান এখানে। দেখো কত তীর্থ আমাদের এখানে। এটা গুপ্ত বৃন্দাবন, একবার গাড়ি করে এরকম দলে দলে গিয়ে দর্শন করে আসবে। গুপ্ত বৃন্দাবন দর্শন করো। তারপর বাংলাদেশে আরো অনেক তীর্থ আছে, আবার আসলে এগুলো বিস্তারিত বলবো। তারপর নবদ্বীপে যাও, তারপর পুরীধাম, তারপর বৃন্দাবন। ধারাবাহিকভাবে তীর্থ দর্শন করতে হয়, ধারাবাহিকভাবে এগুলো নিয়ম আছে তীর্থ দর্শন করার। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক, তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক, তারপর ইউনিভার্সিটি। আপনি প্রথমেই বৃন্দাবন চলে গেলেন, তা আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দেয় নাই। এই জন্য ভাব এবং সাধু সঙ্গে তীর্থ দর্শন করতে হবে, নতুবা ধামের অপরাধ হবে, ধামের মাহাত্ম্য জানবো না। মহাপ্রভুর পার্ষদ নারায়ণ বাচস্পতি, তাদের বংশধররা আমাদের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আছেন। একজন সিদ্ধ মহাত্মা তাদের বংশ পরম্পরায়, যার নাম বৈষ্ণব রায়। বকুল বৃক্ষ থেকে তাকে আর পাওয়া যায় নাই। বকুল তলা দর্শন করে আসবেন, সিদ্ধ বকুল তলা। তারপর মহাপ্রভুর অন্যতম পার্ষদ, যার গৃহের সবাইকে মহাপ্রভু চরণে ঠাই দিয়েছিলেন, সেন শিবানন্দ, কুকুরটাকে পর্যন্ত চরণে ঠাই দিয়ে দিলেন। তার পূর্বপুরুষের নিবাস এই আমাদের বাংলাদেশের এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় আদিপাশা সেন শিবানন্দের পূর্বপুরুষদের নিবাস। এই আমাদের সিলেট বিভাগেই আছে বিষ্ণু পদধাম। গয়ায় পিণ্ড দিলে যা হয়, ওই জায়গাতে পিণ্ড দিলে তাই হয়। কোথায়? মৌলভীবাজার জেলার তারাপাশা বিষ্ণু পদধাম। ভাবা যায় আমরা কতটা সৌভাগ্যবান এই সিলেটবাসী। এবং এইখানেই রাধারানীর অষ্টসখীর 3 সখীর পূর্বপুরুষদের নিবাস, যারা এই কলিযুগে আসলেন। মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ। ওই বাসু ঘোষের পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার মহলাল, হ্যাঁ মহলাল গ্রাম। কে?
অষ্টসখীর 3 সখী যারা গৌর লীলায় আসলেন একজন বাসুগুষ হয়ে, যার ভজন আমরা গাই। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই বাসুগুষ যার পূর্বপুরুষদের নিবাসী মৌলভীবাজার জেলার মহলালে। আপনারা আরো সৌভাগ্যবান, এই সচী মায়ের বাবার বাড়ি আপনাদের হবিগঞ্জে, মহাপ্রভুর মামার বাড়ি। মহাপ্রভু বলছেন আমি আমার মামার বাড়ি ছেড়ে কোথাও যাব না। 4 জায়গায় মহাপ্রভু থাকেন, তন্মধ্যে একটা শ্রীবাসাঙ্গিনা যেটা বিয়ানীবাজার, আর একটা আপনাদের বাহুবল সচী মায়ের আঙ্গিনা। কাজেই শুধু শুধু ধামে জন্ম নিলাম, পালন যদি না করি কিছুই লাভ হবে না। বহু জন্মের স্বীকৃতির অধিকারী, তাই এই সকল জায়গায় আমাদের জন্ম হয়েছে। আমার জন্ম পন্তীর্থের কাছে হয়েছে, বহু জন্মের সৌভাগ্য। অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীপাদের জন্মস্থানের কাছে আমাদের জন্ম হয়েছে। কিন্তু হলে তো হবে না বাবা, কৃপা তো লাভ করতে হবে। কৃপা লাভ করাটাই মুখ্য, এটাই হলো মুখ্য। এই সিলেটে কত তীর্থ যে রয়েছে, কত মহাপুরুষ, কত সাধক, তারা যে এই গৌর প্রেমে আবিষ্ট হয়েছিলেন, রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমে আবিষ্ট হয়েছিলেন, তা বর্ণনা অতীত। আমরা অল্প পরিসরে সেটা জানলাম। এই কারণ অনেক জানা, এই দেহটা জানলেই তো অনেক জানা হয়ে যায়। দেহটাই তো আমরা জানতে পারি নাই, দেহের তত্ত্বটাই তো আমরা জানতে পারি নাই। আমরা ধীরে ধীরে বিশ্রামের পথে যাব, আবহাওয়া যেহেতু প্রতিকূলে যাচ্ছে। দেখুন, বলছিলাম একটা কথা, একের অল্প ব্যাখ্যায় বলে যাচ্ছি। প্রথম দিন যে ঘট আমরা কেন বসাই, ঘট হলো আমাদের দেহ, দেহের প্রতীক। এই দেহটাকে ঘট বলা হয়, দেহ ঘট। দেখবেন এই ঘটের মাঝে আমরা নিচে পঞ্চগুড়ি দেই না? পঞ্চগুড়ি মানে কি? পঞ্চগুড়ি মানে হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, ভূম, এই 5টার প্রতীক। 5টা ব্যাখ্যা করছি না, আবার আসলে করব। তারপর দেখবেন মাটির পিঠের ওপরে পঞ্চশস্য দেই। পঞ্চশস্য মানে কি? পঞ্চশস্য হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই পঞ্চভূতের প্রতীক। এরপর ঘটের ভেতরে পঞ্চরত্ন দেওয়া হয়। পঞ্চরত্ন কিসের প্রতীক? চোখ, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয়ের প্রতীক। এরপর দেখবেন ঘট জলে পরিপূর্ণ করা হয়। এই জল কিসের প্রতীক? দেহ রসের প্রতীক জল। তারপর ঘটের ওপর পঞ্চপল্লব দেয়া হয়, 5টা আম পাতা দেয়া হয়। এই পঞ্চপল্লব কিসের প্রতীক? এই গলার প্রতীক, গলা বা গ্রীবার প্রতীক। মনে রাখবেন, একটা গ্রীবা, সতীর যে 51টা পীঠ হয়েছে, তন্মধ্যে গ্রীবাপীঠ আমাদের সিলেটে, জানেন তো? গ্রীবাপীঠ সিলেটে সতীর 51 পীঠের অন্যতম পীঠ সিলেটে পড়েছে। এই যে সতী দেহত্যাগ যখন করলেন, তখন মহাদেব পাগল হয়ে গেলেন, নৃত্য করতে শুরু করলেন। নারায়ণ তখন সতীর দেহকে খণ্ড বিখণ্ড করলেন। তখন একটা অঙ্গ এসে আমাদের সিলেটে পড়েছিল, গ্রীবাপীঠ সতীর। এই যে পঞ্চপল্লব, এটা গলা বা গ্রীবার প্রতীক। যেহেতু ঘটটা হচ্ছে দেহ, ঘট দেহ, এই যে ঘটের উপরে আম পাতা, এটা গলার প্রতীক। তারপর ঘটের উপর একটা নারকেল দেয়া হয়, এই নারকেলটা হচ্ছে আমাদের মুখমণ্ডলের প্রতীক। মনে রাখবেন, এই জন্য নারকেলে কি বলা হয়েছে? চোখ, নাক, মুখ দেয়া হয়। ওই যে সিঁদুর দিয়ে দেন কি দেন না, এটা কিসের? এটা চোখ, নাক আর মুখের প্রতীক। ওই যে মুখের ব্যাখ্যা কালকে বললাম, অনেক ব্যাখ্যা বললাম যে কেন কথা বলতে ও ইত্যাদি, আমাদের মুখমণ্ডলের প্রতীক। আর মস্তক, তারপর হচ্ছে উপরটা হচ্ছে মস্তক। মস্তকে কি থাকে? চুল থাকে। এই জন্য দেখবেন মস্তকটাকে ঢেকে একটা গামছা দেয়া হয়। অর্থাৎ মস্তক থাকলে তাতে বস্ত্র বা গামছা দিয়ে দিতে হয়। এই হলো আমাদের দেহের প্রতীক। এইগুলো অনেক বিষয়, দেহ তত্ত্ব যারা জানে তারা উপলব্ধি করতে পারে এই বিষয়গুলো। আমরা অনেক সৌভাগ্যবান, এই যে আমরা এত চমৎকার একটা অনুষ্ঠান ঝুলন যাত্রা, আমরা এই ঝুলন যাত্রাতে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। এই অনুষ্ঠানটি অব্যাহত থাকুক,
অর্থাৎ ধাপে ধাপে এই অনুষ্ঠানের শ্রী বর্ধিত হোক। 5 দিন ব্যাপী পাঠ হয়েছে, সবাই যদি সহযোগিতা করেন, গ্রামের ভক্তরা যদি সহযোগিতা করেন, 5 দিন থেকে 7 দিন হরিকথা ব্যাপারই না। 7 দিন হরিকথার আয়োজন কোনো ব্যাপার না, কেবল আমাদের সৎ ইচ্ছার প্রয়োজন, ঐকান্তিকতার প্রয়োজন। কারণ আমাদের ভাগবত মহিমায় বলা হয়েছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে হয়, সাধু সেবায় ব্যয় করতে হয়, নতুবা এই অর্থই আমাদের জীবনে দুঃখ বয়ে নিয়ে আসবে, কষ্ট বয়ে নিয়ে আসবে, অর্থই অনর্থের মূল হবে। আমার মতো অভাজনকে আপনারা সুযোগ দিয়েছেন আপনাদের চরণধুলি নেওয়ার, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আবার যদি কোনোদিন দেখার সৌভাগ্য হয়, আমরা যে জায়গায় শেষ করছি এই গ্রামে যদি আবার আসি, ওই জায়গা থেকে আমরা আবার শুরু করব। চলুন একটু গৌর হরির চরণে একেবারে অল্প সময় বন্দনা করে আজকের মতো কৃষ্ণ কথার বিশ্রাম টানবো, তারপর আপনারা প্রসাদ পেয়ে যাবেন। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আমার এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা হরি কথায় অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আপনারা আমাকে অভাজন জেনে মার্জনা করে দেবেন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন ভক্তি লাভ করতে পারি, যেন আপনাদের চরণধুলিতে অভিষিক্ত হতে পারি। সবার মঙ্গল হোক। চলুন আমরা একটু গৌর হরির চরণে আমরা একটু বন্দনা করে নিই। একটু মৃদঙ্গ নাও, সিদ্ধার্থ চলে গিয়েছে। গৌর 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 হরি গৌর 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 হরি। পিছনে কাউকে দাও, যদি কেউ মৃদঙ্গ পারে একটু বাজান, যারা মৃদঙ্গ পারেন বাজান। গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি। সবাই প্রসাদ নিয়ে যাবেন। গৌর 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 হরি গৌর 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 হরি। গৌর 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 হরি গৌর 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 হরি। গৌর 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 হরি। গৌর গৌর সবাই প্রসাদ নিয়ে যাবেন। গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি। গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি। গৌর 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 হরে গৌর 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 হরি। গৌর 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 হরে গৌর
ভক্তগণের প্রাণের ঠাকুর গৌর হরে। জয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।